এই মলিলংয়ে কিন্তু গাছের কোনো পাতা বা ফুল ছেঁড়া একদম বারণ। মানে তুমি গাছে হাতও দিতে পারবে না, পাতাও ছিঁড়তে পারবে না, ফুলও ছিঁড়তে পারবে না। এখানে বড় বড় সিসিটিভি লাগানো আছে, সব কিছু সবসময় ফলো করে। তো আমি হাত দিলাম কেন, আমি শুধু জাস্ট একটু ভিডিওতে ফুলের গাছটা একটু শো করলাম তার জন্য। তো আমি কিন্তু কোনো পাতা ফুল ছিঁড়িনি, দেখতেই পারছো। এটা বোধহয় ছনের ঘর, আমার যদি বলতে ভুল হয়, যারা জানো আমাকে প্লিজ বলে দিও। তো আমি জানি না এটা কি কিসের ঘর, ছনেরই ঘর হবে। এখানে না সব সুন্দর সুন্দর বেতের, বাঁশের আর ছনের সব কিছু, এগুলোরই সব কিছু। আমার তো মনে ছিল ভেতরে গিয়ে আমি একটুখানি বসে টাইম কাটে, কিন্তু একদম টাইম ছিল না জানো। আমরা এর আগেও আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা হচ্ছে সিলেটের যে বর্ডারটা আছে, ওখানেও গিয়েছি। সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে, যত সুন্দর গ্রাম, যত সুন্দর সব কিছু। ছাতাটা দেখছো, ছাতাগুলো কি সুন্দর করে না। আর এই যে বাঁশের এইটাতে উঠবো, হ্যাঁ এই বাঁশের এটাতে উঠবো, কিন্তু বলো তো কি সব কিছু না বাঁশের এই সব কিছু দিয়ে বাঁধা আছে। কোনো যে একটা শক্ত দড়ি টড়ির ভয়ও লাগছিল উঠবো যদি বাই চান্স ভেঙে যায়, পড়ে যাই। যাই হোক, ভালো লাগছে মানে নতুনত্ব জিনিস দেখার জন্য। যারা যারা মানে আমার কাছে সব কিছুই নতুন, আমি এখানে কোনো দিনও আগে আসিনি, এখন আসলাম। জায়গায় জায়গায় বাঁশের চেয়ার করা আছে, দোলনা আছে। তাই খুব মজা করলাম, খুব মজা করেছি। আর কি বলবো তোমাদেরকে, সারাদিন তো যেরকমই এখানেই কাটালাম। এখানে কাটানোর পরে যাই হোক খুব খিদে পেয়েছিল। এখন এখানে বলো তো কি খাওয়া দাওয়ার না সেরকম একটা যে খুব একটা ভালো তার না, একদম যে খাবারটা খেতে যাবে সেরকমই দাম। তারপরে যাই হোক আমরা মাছ ভাত অর্ডার করেছিলাম, যে ওখানে ধরো মাছ ভাত খাবো, একটা ডাল সবজি খাবো। কিন্তু যে মাছ ভাত আমরা অর্ডার করলাম, ওখানে আমাদেরকে ডাল সবজি সব কিছু দিয়েছে, কিন্তু মাছ ভাজা দিয়েছে। তার মধ্যেও আবার কি বলো তো, পেটি, ছোট ছোট পেটি। কিন্তু পেটিগুলো না এত টাকা দাম নিচ্ছে, তার জন্য আমি বললাম না, মাছের পেটি তো আর খাবো না এত টাকা দিয়ে, তার থেকে ডিমের অমলেট আর ভাত খাই। যাই হোক, খেয়ে কিন্তু এখানে এসেছি, কারণ আমরা তার আগে আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। কারণ এত খিদে পেয়েছিল। এখানে আমরা পৌঁছলাম প্রায় 4টে। এখন আমরা বাড়িতে যাচ্ছি। দেখো, দেখছো কি অন্ধকার এই রাস্তা দিয়ে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, টর্চ নেই, মোবাইলে আলো নেই, আকাশের চাঁদেরও আলো নেই। আমার প্রচণ্ড ভয় লাগছিল। আর খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আর সত্যি কথা বলতে কি, এই জায়গায় আর যাওয়া হবে কি না জানি না, কিন্তু খুব মিস করছি আর ভয়ও